সারা বছর কাঁচা আমের জন্য অপেক্ষা করি শুধু এই রেসিপিটা তৈরি করার জন্য। তো কাঁচা আম তো চলে এসেছে, এখন মজা মজা করে বানাবো। সত্যি বলতে প্রতি বছরই আমি বেশি করে বানাই, কিন্তু কখনোই জমা রাখতে পারি না। ওরা এত পছন্দ করে যে একদম কাড়াকাড়ি করে নিয়ে খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, তারপর এগুলোকে ছুলে ভিতরে বাড়াটা ফেলে দিচ্ছি। আর বাড়াটা ফেলে এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এই রেসিপিটা এত মজা হয় আর এত অল্প সময়ে তৈরি করা যায়। আর এটা এত পছন্দ করেন যে এটা কিনতে গেলে আপনি অনেক টাকা দিয়ে কিনতে হবে। এত টাকা দিয়ে না কিনে নিজেরা যদি ঘরে এভাবে বানিয়ে নেন তাহলে অনেকটা সাশ্রয়ী হবে। তো যাই হোক, কাঁচা আম কিন্তু এখন অনেক সস্তা। এখন আপনি এটা বানালে অনেকটাই বানাতে পারবেন আর আপনার বাচ্চারা মন ভরে খেতে পারবে। তো যাই হোক, এই তো আমগুলোকে আমি একটু পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিলাম। তারপর এখন ঠান্ডা করে ব্লান্ডারে জারে দিয়ে দিচ্ছি। তো এখন এটা ব্লান্ড করে নেব, একদম মিহি করে ব্লান্ড করব। এটা হয়ে গেছে। আর এখন এটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। যেহেতু বাড়ার অংশটা একটু শক্ত শক্ত আছে, ওই অংশটা থাকলে একদমই হবে না। তাই একটু ভালো করে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে এটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো যাই হোক, এই তো ছাঁকা হয়ে গেছে। আর এখন যে আমি ওই অংশগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এবার আমি এগুলোকে সুন্দর করে আবার সেই একই পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। তা আপনি আপনার মিষ্টি অনুযায়ী চিনি দিবেন, মিষ্টি কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। আমার বাসায় আবার মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, এই জন্য আমি মিষ্টিটা একটু বেশি করেই দিলাম। আর যেহেতু কাঁচা আম, টকটা একটু বেশি হয়। এবার আমি বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নেব। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য করে একটু লবণ। এখন জাল করতে করতে একটা সময় দেখবো যে চিনির পানিটা বের হয়ে আসছে। আর এই চিনির পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম ফুড কালার। ব্যাস, এখন আর কোনো কিছুই দেবো না, এবার শুধু একটু লাড়তে থাকবো। লাড়তে লাড়তে ঘন হয়ে যাবে, ঘন হয়ে গেলে নামিয়ে ফেললেই হবে। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, একদমই সহজ। আর এই সহজ এই রেসিপিটা বানাতে গেলে মানুষ অনেক সময় হিমশিম খায়। আর এতে করে বানাতেও চায় না, ঝামেলা মনে করে। আর এটা বাজার থেকে কিনে খেতে গেলে অনেক টাকা দিতে হবে। আর আমটা যে ভালো পড়বে, আমটা যে নষ্ট করবে না, পচা আম পড়বে না, সেটারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার পুরো ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই শিখে ফেলবেন আর নিজেরাই ঘরে বানিয়ে খেতে পারবেন। গরম গরম থাকা অবস্থাতে আমি একটু চিলি ফ্লেক্স মিশিয়েছি। আর তারপর আমি একটা প্লেটে সরিষার তেল ভালো করে মাখিয়ে তারপর ঢেলে দিলাম এই গরম গরম অবস্থায়। গরম গরম অবস্থায় কিন্তু করতে হবে, না হলে কিন্তু পরে আর মেলবে না, জমে যাবে। তাহলে কিন্তু আবার সুন্দর হবে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজে আমি কি বানাতে চলেছি। আমি আমসত্ত্ব বানাতে চলেছি। আমরা আসলে আমসত্ত্ব খেতে পছন্দ করি, কিন্তু বানাতে ঝামেলা মনে করি। কিন্তু একদমই ঝামেলা নেই, একদমই ঝামেলা ছাড়া অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন অনেকগুলো আমসত্ত্ব। আর বছর জুড়ে এগুলো রেখে দিতে পারবেন, বাচ্চারা মজা করে খেতে পারবে। বাইরে থেকে এই আমসত্ত্ব একটা টুকরা কিনতে গেলে আপনার গায়ে বেজে যাবে, মানে এতটাই দাম। তো যাই হোক, আমি আগে কিনে খেয়ে বুঝেছি যে এটা কতটা মানে দামি জিনিস, এই জন্য নিজে এখন বানাতে শিখে গেলাম। তো এই তো, এখন আমি পুরো প্লেটে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। আর কিছুক্ষণ আমি রোদে দিয়েছি জানালা দিয়ে। আমার কিন্তু বাহিরে দিতে হয়নি, জানালার একটু রোদে রেখেছি, এটা শুকিয়ে গেছে। আর রোদে না দিয়ে ফ্যানের বাতাসে যদি একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দেন তাহলেও কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে মরিচ ছাড়াও দিয়েছি একটু। কারণ অনেক সময় বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা। আর তাদের জন্য মরিচ দিলে আর কি ঝাল হয়ে যায়, তো এই জন্য আমি মরিচ ছাড়াও বানিয়েছি। আপনারা চাইলে মরিচ ছাড়াও এইভাবে বানাতে পারেন। তো যাই হোক, এই তো এখন তুলে ফেলেছি, দেখেন কত সুন্দরভাবে প্লেট থেকে তুলে এসেছে। কি ভালো লাগছে দেখতে, কি বলবো আসলে। আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, মানে এতটাই পছন্দ সবার। বছর জুড়ে খাওয়ার জন্য আপনি সংরক্ষণ করে ঠিকই রাখবেন, কিন্তু আমার মনে হয় না আপনি 6 মাস এটা রাখতে পারবেন। কারণ এটা এতটাই মজা লাগে যে এমনি এমনি খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন এই তো আমি একটু কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। এখন গাছ থেকে পেড়ে আনা আমি বেশিরভাগ বাজারে উঠে। আর এখনকার আমের ফ্লেভারই আলাদা। এখনই যদি আপনি এই আমসত্ত্বটা দেন, কাঁচা আমের আমসত্ত্ব, তাহলে কিন্তু খেতে অনেক মজা পাবেন। কারণ কাঁচা আম কিন্তু সারা বছর পাওয়া যায় না, পাকা আমটা সারা বছর পাওয়া যায়, কিন্তু কাঁচা আমটা সারা বছর পাওয়া যায় না। এই জন্যই আমরা এখন এই গাছ থেকে পেড়ে আনা আমগুলো দিয়ে যদি এভাবে আমসত্ত্ব বানিয়ে রাখি, তাহলে খেতে কত করে মজা হবে। বাচ্চারা যে কত পছন্দ করবে। আপনারা বাইরে থেকে কোনো ক্যান্ডি কিনে খেতে হবে না, তারপর আবার আমসত্ত্ব কিনে খেতে হবে না। ওরা এটা খেতেই পছন্দ করবে, মানে এটা দিয়ে ওরা সারা বছর চালিয়ে দিতে পারবে। তো যাই হোক, এই তো আমি এখন বটে বটে নিয়েছি, দেখেন এভাবে কিন্তু বটে বটে সুন্দর করে রেখে দেবেন একটা বয়ামে। আর সাথে একটু সরিষার তেল মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন আর নষ্ট হবে না। এবার আমি ঝাল ছাড়াটাও কেটে নিচ্ছি। তো আমার আমসত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।